আমার বুজুর্গগণ, কবর হইল অন্ধকার ঘর। কবরে ডেইলি দিন 70 বার ডাক দেয় আর হয়, বান্দা আমি হইলাম অন্ধকার ঘর, আমি হইলাম কিড়া গোড়ার ঘর, আমি হইলাম সাপ বিচ্ছুর ঘর। ও বান্দা, তুমি যখন আমার ঘর আইবাই, এই ঘরের সামান লইয়া তুমি আই যাও, নতুবা এই ঘরে তুমি কোনো শান্তি পাইবাই না। কবর সাপ বিচ্ছুর ঘর, আফসোস লাগে। এর জন্য আমার বুজুর্গগণ, কবর যাবার আগে বান্দা যদি জমিল কবরের সামান জোগাড় করিলাম, আল্লাহ তোমার জীবন তোমার জন্য রৌশন করে লইব। আর যদি বান্দা কবরের সামান লইয়া যাও না, তাহলে জানিয়া রাখিও, তুমি কবর তোমার যখন রাখা হইব, আল্লাহ লগে লগে তোমার কবর দুজখের আগুন আল্লাহ ডালিয়া দিলাইব। খালি মারা যাওয়ার পরেও কিছু সময়ের ভিতরে আপনারা দাফন করবা, 40 কদম সরিয়াইবাই, তখন মানুষের কবর 2 জন ফেরেশতা আইবা। আমার বুজুর্গগণ, যখন মানুষ মারা যায়, মারা যাওয়ার পরে দুনিয়ার মানুষে বাবা মারা যাইবা, মা মারা যাওয়ার পরে জমিন সন্তান দিয়ে গোসল দেবাইন নানি বাইরে মা বাবায় যখন জমিন সন্তান দিবাই, তখন মা বাবায় জমিনের মধ্যে শুকরিয়া আদায় করে যে, আয় আল্লাহ, তোমার দরবার দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দে। কোন কারণে? বাবার আশা থাকে আমি বাবা যখন জমিন তলে মারা যাইব, আমি মারা যাওয়ার পরে আমার জাদুমনি জমিল গোসল দেবাইব, আমার খাপনের মাধ্যমে আবৃত্ত করব, আমার জাদুয়ে খান্দ করে যাইব, আমার জানাজার নামাজ পড়িয়া আমার জাদুয়ে অন্ধকার কবর দাফন করব। এটা মা বাবার আশা থাকে না? আমার বুজুর্গগণ, মা বাবার আশা কবরের মধ্যে এইভাবে থাকবো। সন্তান যখন জমিনের মধ্যে জন্ম নেয়, তখন মা বাবা আল্লাহর দরবারে দোয়া করে, নাই আল্লাহ, তোমার দরবারে দোয়া করি আর আমার জাদুমনির হায়াত আমলে বাড়াই দে। বাইরে ওলা দোয়া করিও, আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা। আল্লাহ তোমার দরবারে দোয়া করি আর আমার একজন নেককার আওলাদ হলে দান করিলাও। বলো সুবহানাল্লাহ। আল্লাহুম্মা আতিনি ওয়ালাদান সালিহা, আল্লাহ আমার একজন নেককার আওলাদ আপনি দান করো। এই দোয়া করিও, আল্লাহর কাছে খুঁজিও, বান্দা জমিন যে সন্তান পাইবাই, এই সন্তান নামাজি সন্তান হইব, দিনদারি ওয়ালা সন্তান জমিন হইব, গুনার কাম কোন সময় করতো নাই। আর যদি এই দোয়া করো না, তাহলে তুমি সন্তান জমিন পাইবাই, হয়তো নেককার হইব, অথবা তোমার জন্য খতরনাক সন্তান হইয়া দাঁড়াইব। কোন সময় সন্তানের কারণে মা বাবা জমিনের শর্মিন্দা হইলানি, মা বাবা মানুষের সামনে মাথা নত করাইতে লাগে। কোন কারণে? সন্তানে জমিনে এমন ধরনের ভুল কাম করিলাই, প্রকাশ্য মানুষের সামনে মা বাবায় জমিন ক্ষমা চাইতে লাগে। আর কোন মানুষের কারণে, কোন সন্তানের কারণে এই জমিন মা বাবার মুখটা আপনার উজ্জ্বল হয়ে যায়। এর কারণে আমার বুজুর্গগণ, মা বাবা যখন মারা যায়, মারা যাওয়ার পরে কিছু সময় পরে সন্তানে গোসল দেওয়াইবার জন্য মা বাবারে বাইরে নেই। মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার সামান্য পরে মা বাবারে অথবা সন্তানাদের গরুতনে মানুষে বাইরে ভরে এমন আকারে মানুষ যখন দুনিয়া তলে মারা যায়, বাইরে আমি কিতাবের মধ্যে দেখলাম সর্বপ্রথম মানুষের শরীরের মধ্যে পরনের মধ্যে যে কাপড় থাকে, এই কাপড়টা মানুষের জমিনও ছুটায়। এই জমিনও আমি কোট লাগাইয়ার
আপনারা জমিনও শার্ট পরিধান করায়, ট্রাউজার লাগারায়, আপনি জমিনও জ্যাকেট পরিধান করায়। বন্দা যখন জমিন তলে মারা যাইবাই, মারা যাওয়ার পরে তোমার পরনের গেঞ্জি যে শার্ট যেটা আছে তোমার সন্তান দিয়ে জমিনও খুলতে লাগে। নতুন ব্লেইটা নয়, বাবার গেঞ্জির টুকরা টুকরা করিয়া শরীর তলে সরাইন। সন্তানে বাবারে চোখের উপর নিয়ে রাখে কুশল দেবাইবার জন্য। এই সময় করিও ভাই, যখন বাবা মারা যাইবা যদি সম্ভব হয় বাবার আওলাদের জমিন গোসল দেওয়াই উত্তম। কোন কারণে? সন্তানের তন মন ভরিয়া এই জমিন বাবারে গোসল দেওয়াইব, সন্তান খুশ হইব, বাবার রুহটা যাদের উপরে খুশ হইব। সুবিধা মানুষ মরিয়ালে সারা শেষ নিছে আবহাল জি জি না। মরার বাদে মানুষে বুঝতে পারে যে সে কিতা করে, আমার কোন সন্তানে আমার দ্বারা বইয়া খান্দে, কোন জাদুয়ে কোরআন শরীফ তিলাওয়াত করে, সে কোন পরামর্শ করে। সন্তানে যখন বাবারে চোখের উপরে রাখবায়, বাইরে যখন মানুষ মারা যাওয়ার পরে জমিনও তুমি গোসল দেওয়াইবাই, তখন ধীরে ধীরে আল্লাহর বান্দা বান্দির শরীরটা তুমি ধীরে ধীরে মুছিয়া দিও। কোন কারণে? আল্লাহর বান্দায় জানাইব, জাদুমণি তুমি আমার শরীরের মধ্যে সাবান লাগাইলাই, তুমি জুড়ে যাতা মারিও না, আমার শরীরের মধ্যে পরিমাণ বেদনা হইছে রে। যখন মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালামে আমার জান কবজ করছেন, এই সময় যে জাফটা মাসলা, এই জাফটার এমন বেদনা আমার শরীর হইছে, আমারে জোরে কোনো সময় তুমি মানজিও না। আফসোস লাগে, কোনো মানে এখানে গা জুড়ে খাচ্ছে, হ্যাঁ ময়লা সুঠা কত গা জুড়ে না। ওলা গরম পানি দিতায়, যে গরম পানিটা তুমি নিজে জারতে পারো, হে মগজ শূন্য দরি ওলা ডালে, হে জারতে পারে না, মুদ্দায় জারতো গিলা কর না, ও তো শেষ কুচলতে আর এখানে পড়িলাস না। হ্যাঁ ওই কোনো এক জায়গাত আমি ওলা আসলাম দাঁড়ো, আমি গিয়া আত অভাগিরে ঢুকাইয়া কইলাম, রে ভাই তুমি মানুষ নি না আরো কিতা বলে, খেনে বলে এত গরম পানি তুমি জারতে পারো না, মুদ্দায় খিলা জারতো। এর কারণে উচিত হইল আপনি পানি গরম করার পরে এইভাবে চাইবা, আঙ্গুল ঢুকাইয়া নাই, হাত ধুইয়া পরিষ্কার করিয়া নাই, মোগল ইয়া আলেদা জল ডালিয়া আপনি যে পানি সহ্য করতে পারবাই ওলা গরম পানি মুখ ধারে দেওয়া লাগে। ঠিক আছে? এত গরমের দরকার নাই, উমলি গরম হোক, আপনি যেটা জারতে পারবা ওটা দিতে। আমার বুজুর্গান যখন সন্তানে জমিন বাবারে গোসল দেওয়াইবাই, ওই সময় বাবায় জমিন থাকতে জমিন সমস্ত বোঝায়, বাবার মুখ জাদুমণিয়ে যখন পানি দে, আল্লাহর বান্দার চোখের জল কোন সময় বন্ধ হয় না। জমিনও মানুষে কান্দে, বাবা মারা যাওয়ার পরে সন্তানে বাবারে খবর রাখবে, মা মারা যাওয়ার পরে সন্তান দিয়ে মারে কবরের মধ্যে রাখো। আল্লাহর বান্দা বান্দি যখন কবরের মধ্যে রাখো, কোন সন্তান কবর পড়িয়া জমিন ফিট হয়ে যায়। কোন কারণে? বড় দুঃখ লাগে রে ভাই, এমন অন্ধকার ঘর, এমন কবর, যে কবর দুনিয়ার কোনো ভালো নাই, দুনিয়ার কোনো চাটি নাই, কোনো তুষক নাই, দুনিয়ার কোনো ব্ল্যাঙ্কেট নাই, দুনিয়ার কোনো বালিশ নাই, আলা বালিশে আলা তুষকে আলা ফাটিয়ে জমিন ঘুমাইবাই। সন্তানে বাবারে রাখবো, মারে রাখবো, মার মুখ পাই চাইব, সন্তানে জমিন খাল দিব, মা আমার জীবনের মাঝে একটা দিন আমার সালামত তোমারে মাটির ঘুম লাগাইছিলাম। ও বাবা, আমি বেঙ্গালুরুর জমিন কাম করলাম, আমি বোম্বাই জমিন কাম করলাম, আমি তোমারে হাইলাকান্দি জাকের ফার্নিচার তোরে তুষক লাই রে, তোমারে আমি বক্সালং গানিয়া দিলাম, তুমি জমিন ঘুমাইলাই আল্লাহর হুকুম মানিয়া, এমন গড় ঘুম লাগাইয়া যাইয়া, যে গড় কোনো বালিশ নাই, কোনো খবর নাই, আল্লাহর দরবার
বড় দোয়া করুন আল্লাহ তোমার কাছে দোয়া করি আর আমার বাবার কবর আপনি মওলা জান্নাতের বাগান বানাই দে দোয়া করেননি এরা মানুষের আফসোস লাগে না নিজের বাবা কোন সময় সন্তান মারা যায় সন্তান মারা যাওয়ার পরে বাবাই কিন্তু কান্দল সম্ভব হয় না কোন কারণে দুঃখ লাগে আমার জাদু জমিল নাই আমার জাদু দুনিয়াতে বিদায় নিছই আমার জাদুরে অন্ধকার কবর রাখি আইও সব মায়া শেষ যা হুয়া আমার সারা দুনিয়ায় ধোয়াই মরার বাদে কোনটা নাই এই জমিনও খালি খুশি করলে খামাইতো না মৌতর ইয়াদ করা লাগবো জি মৌতর ইয়াদ করা লাগবো চিন্তা করো ভাই আল্লাহ কোরআন শরীফের মধ্যে ফরমায়েন ইজা জা আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন আল্লাহ ফরমাইল বান্দা বান্দি যখন তোমার জীবন শেষ হইব আজল শেষ হইব তখন ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাম তোমার সামনে যাইবা লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন একটা সেকেন্ড আগেও নয় একটা সেকেন্ড পিছনেও নয় ঠিক টাইমে মালাকুল মউত হযরত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সামনে যাইবা মানুষ মারা যাবার পরে কবরও মানুষের দাফন করিয়া সরিয়ায় যখন মানুষের কবর রাখবাই কবর রাখিয়া দাফন করিয়া 40 কদম সরবাই তখন মানুষের কবর দুইজন ফেরেশতা আইবা আতাহু মালাকালে আসওয়াদালে আরজাকালে ফায়ুজলিসালি আর কোন রিওয়ায়াতের মধ্যে আইছে ফায়ুকিদালি মুর্দার কবর খালা রঙের দুইজন ফেরেশতা আইবা আল্লাহুম্মা সাল্লি ওলা মেক দিছেন ওলা আল্লাহ কি আল্লাহ হেফাজত করুক আল্লাহ মাবুদ রাতাবাড়ি আমরা এইভাবে বলে মেঘ তুফান দিয়ে রাখেন আল্লাহ আইজ আপনারা কি আরামে রাখছে বুধবার হ্যাঁ আমি আমার গ্রামও আমার ফৈসমে তফসিরুল কোরআন মহফিল আসলো আমি এসার আগে 1 ঘন্টা শেষ হয়ে আইছি এখন আবার অতিথি রয়েছে এর আগে তেরফাল উড়াই নিয়েছি আল্লাহ হেফাজত করুক গতকাল মেঘ হয়েছে নি আপনারা ভাই কেমন হয়েছে এখানে নিরাইয়া নাই বহুত বালা মেঘ হয়েছে কারণ কয়টার সময় হয়েছে কইতে পারবানি 3টা 20 বা 22 আমি যখন আপনার দলেশ্বর বাগমারাথনে ওদিকে ঢুকছি ওই সময় খুব জড়ি দিছে বুঝাইছেন আমি ফোনে 3টার সময় শিলচর বাগভুর নিয়ে গ্রাম তনে গাড়ি ছাড়িছি এর বাদেও বাই গেছি আবার আয়নাখাল ছাড়িয়া গেছি মেঘ নাই ও দেখো আল্লাহ লীলা হাই আপনারা ঈদে মিলাদুন নবীর ওয়াজর ছিল খাইল আল্লাহ শেষ করাই লিছ হওনা সুবহানাল্লাহ আই যদি ইলা হইতো তে কিতা করতে আসে ও এলন নাম আল্লাহ আর আল্লাহর হাবিব ঈদে মিলাদুন নবী মাহফিল ওলা নানি কওসাই এত বরকতওয়ালা মাহফিল আল্লাহ কবুল করুক সারাই হোক আল্লাহ আমিন উপস্থিত হাজিরিন আমি আলোচনা করি আর আপনারা মনে ভালো লাগেন না জি আমার বিষয় দিছেন কবর হাসর আমি কবরের তুলে আলোচনা করি কত লম্বা ঘটনা কিসা হইয়া কোনো ফায়দা নাই কবরও একদিন যাওয়া লাগবো গিয়া হুতা লাগবো না কবরও কোনো কারেন্ট আছে নি সিসি ক্যামেরা এখন আগে ফিট করিতে গেলে তো বাড়িওয়ালায় দেখলাম না ওনার কোন হালো আমাই বলি আমাই তো না না উবাইবার খান বইয়াও পারি তো নাই ধরে লেছি বইয়াও খামাইব কারণ 6 নভেম্বর তনে চলে আর বুঝবাই চলি আবার চলতো না নারায়ে তাকবীর নারায়ে তাকবীর নারায়ে রিসালাত নারায়ে রিসালাত আহলে সুন্নাত ওয়াল জামাত আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব
শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা শিক্ষক রাতাবাড়ি নিজামিয়া টাইটেল মাদ্রাসা নারায়ে তাকবীর পবিত্র ঈদে মিলাদুন নবী মাহফিল আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব নারায়ে রিসালাত সাবগল এখন আপনাদের সামনে আলহাজ হযরত মাওলানা কারি নজরুল ইসলাম সাহেব বয়ান রাখবা তার বয়ানের পরে মিলাদ শরীফ হইব আপনারা সবার নির্দাওয়াত আমরা ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির ব্যবস্থাপনায় আজকের ওয়াজ মাহফিল আর আমরা গাঁওর বড় বড় ভাইয়ান যে মিলিয়া একটা সিন্নির ব্যবস্থা করছেন আপনারা সবার নির্দাওয়াত আপনারা সিন্নি খাইয়া যাইবা الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وسلم تسليما كثيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه القديم والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يومئذ يصدر الناس أشتاتا ليروا أعمالهم فمن يعمل مثقال ذرة خيرا يره ومن يعمل مثقال ذرة شرا يره وقال
الذي خلق الموت والحياة ليبلوكم أيكم أحسن عملا وقال الله تعالى كل من عليها فان ويبقى وجه ربك ذو الجلال والإكرام صدق الله العظيم قال الله تعالى مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما بسم الله الصلاة والسلام عليك يا رسول الله بسم الله الصلاة والسلام عليك يا بسم الله والحمد لله الصلاة والسلام عليك يا نبي الله اللهم سيدنا مولانا محمد وعلى آله مولانا محمد اللهم سيدنا مولانا محمد وعلى آله سيدنا যেই নবীজির শফাগমনে সারা জাহান উজালা ওই নবীজির দরুদ পড়ে মিটাও মনের প্রেম জ্বালা আল্লাহুম্মা সাল্লি আলা سيدنا مولانا محمد وعلى آل سيدنا ফরান ফাঁকে উড়িয়া যাইব মায়ার বদল সারিয়া চকু দুইটি সাইয়া তাহব খালি হইব ভিঞ্জিরা আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা এমন দেশে যাবে রে মন যে দেশের লাই ঠিকানা এমন ঘরে শুইবাই রে মন সেই ঘরে লাই বিছানা আল্লাহুম্মা সাল্লি আলা
وعلى آل سيدنا أما بعد সম্মানিত আজকের এই হাইলাকান্দি জেলা টাউন 10 নং ওয়ার্ড খানচনপুর রোড গাংফার সংলগ্ন খোলা মাঠে আয়োজিত নারায়ণপুর ঈদে মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন কমিটির উদ্যোগে এলাকার মুরব্বীগণের সুপরামর্শ যুবক সমাজের ব্যবস্থাপনায় আয়োজিত এক বিরাট আজিম শান ওয়াজ মাহফিলের পরম শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি ওলি কামিল শাইখুল হাদিস উস্তাজুল উলামা উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাত ওয়াল জামাতের মুখ্য উপদেষ্টা আল্লামা সাহেব কিবলা বাসস্ট্যান্ডি মাদ্দাজিল্লাহুল আলী আজকের এই মাহফিলে দাওয়াতে মুআজ্জাজ মুহতারাম আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওয়ারিস সম্মানিত উলামায়ে কেরামগণ আমার সামনে বসে আছেন আমার বাবার বয়সী সম্মানিত মুরব্বিয়ানে আযম আমার প্রাণপ্রিয় তরুণ যুবক সমাজ ভাই বন্ধুগণ পর্দার আড়ালো সম্মানিত আমার পর্দানিশীন মা বোনেরা প্রত্যেকের খেদমত ও আমার আসসালামু আলাইকুম রহমতুল্লাহ উপস্থিত হাজিরিন মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবার লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমাদের মতন মানুষের বাড়ি ঘরে না রাখিয়া আল্লাহ এবং আল্লাহর হাবিব মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক নেক মাহফিল আশার এবং বসার তৌফিক আল্লাহ দান করছেন সেই মহান আল্লাহর দরবার একবার শুকরিয়া আদায় করে সারাই হই আলহামদুলিল্লাহ উপস্থিত হাজিরিন দীর্ঘ সময় ধরে আপনারা এই জায়গাত আলোচনা চলেন আপনারা ভালো লাগছে বাদ মাগরিব আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা ফয়েজ আহমদ লস্কর সাহেব অতি মূল্যবান আলোচনা করছেন আপনারা ভালো লাগছে আমার আগে আপনার সামনে আলোচনা করছেন আমার প্রাণপ্রিয় ভাই আলহাজ হযরত মাওলানা আলী আহমদ সাহেব আপনার ভালো লাগছে আমি এখন আপনার খেদমতে উপস্থিত যদি মহান আল্লাহ রাব্বুল আলামিন আমার তৌফিক দান করেন তাহলে আপনার খেদমত আমি আমার নির্ধারিত সময়ের ভিতরে কিছু আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হাজিরিন পৃথিবীর মাঝে আল্লাহ রাব্বুল আলামিন 18,000 মখলুকাতের মধ্যে সম্মানী জাত আল্লাহ আশরাফুল মখলুকাত ইনসান জাত বানাইছেন সুবহানাল্লাহ একজন নবী আল্লাহ আমরা দান করছেন যে নবীর সম্মানী নবী এই নবীর উম্মত সম্মানী 1,23,999 জন নবী এর মাঝে সবচেয়ে সম্মানী মুজিজা ওয়ালা নবী কামলি ওয়ালা নবী ইমামুল মুরসালিন খাতামান নবীন শাফিউল মুজনবিন মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কুদসির মধ্যে রব্বুল আলামিন ফরমায় লাউলাকা লামা খালাকতুল আফলাক ও আমার হাবিব মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি যদি আপনারে পয়দা করতাম না আমি আল্লাহ আসমান জমিন চন্দ্র সূর্য গ্রহ নক্ষত্র কোন জিনিস আমি আল্লাহ বানাইলাম না এখন সুবহানাল্লাহ আমরা এই জমিনও আছি একদিন আমরা দুনিয়াতে বিদায় নিমু মরা লাগবো না আমার বিষয় দেখিয়া কবর ও হাসর আমার বিষয় আল্লাহ যদি তৌফিক দান করে এই বিষয়ের উপরে আমি আলোচনা করার চেষ্টা করব ইনশাআল্লাহ উপস্থিত হাজিরিন কবর ভাইতে হইলে তো মানুষ দুনিয়াতে বিদায় নেওয়া লাগবো মরা লাগবো না মরা লাগবো এরপরে আপনি কবরও যাইতে হয় আমরা বর্তমানে যে জায়গার নাম হইল আলমে দুনিয়া মারা যাইমু কবরও যাইমু কিয়ামতের আগ পর্যন্ত যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে বরজখ আর কিয়ামতের পরে যে জীবন ভাইমু সেটার নাম হইল আলমে আখিরা আর দুনিয়া মাজরাতুল আখিরা এই দুনিয়াটা হইল আমাদের জন্য আখিরাতের ক্ষেত্র জায়গা সব হল বুজুর্গ হল এই জমিনও আমরা খেয়েও স্থায়ী নাই প্রত্যেক আমরা একদিন এই পথের যাত্রী ঠিক না নিসাব হল এই রাস্তায় আমরা যাইতে লাগবো মহান আল্লাহ রাব্বুল আলামিন
কোরআন শরীফের মধ্যে ফরমায় কুল্লু নাফসিন যায়িকাতুল মউত, পৃথিবীর মধ্যে যত প্রাণী আছে প্রত্যেক প্রাণী একদিন মৌতের স্বাদ গ্রহণ করতেই লাগবে। আজ আমি নজরুল ইসলাম আপনার সামনে উপস্থিত, মৌলার হুকুম হইব জানিয়ে না কোন দিন হইব আমি দুনিয়া তনে বিদায় নেওয়া লাগবো, যাওয়া লাগবো না? আপনারাও যাওয়া লাগবো। জমিনও আওয়ার একটা সিরিয়াল আছে, কিন্তু জমিন তনে বিদায় নেওয়ার কোনো ধরনের কোনো সিরিয়াল নাই। তার নাম হইল মৌত, তার নাম মৌত। মৌত তনে কোনো মানুষ বাগিয়ে যাওয়া সম্ভব আছে? সম্ভব নাই। এর কারণে আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফরমান হাদিস শরীফের মধ্যে ফরমায় ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে বান্দা তুমি জমিন ও মৌতের প্রস্তুতি লইলাও। সুবহানাল্লাহ। ইকান দিয়া মুরাদ কিটা? আজরাইল আলাইহিস সালাম আইবার আগে আপনি লম্বাইয়া হতে রইতেন মাথইন না? জি না। ইস্তাইদ্দু লিল মাউতি ক্বাবলা নুজুলি মালাকিল মাউত। মালাকুল মাউত হযরত আজরাইল আলাইহিস সালাম আওয়ার আগে মৌতের প্রস্তুতি লও। অর্থাৎ এই জমিন আল্লাহর ইবাদত করো, আল্লাহর গোলামি করো, একদিন আপনি দুনিয়া থেকে বিদায় নেওয়া লাগবে। চিরন্তর সত্য, সত্য নয়। কোন মানুষ মরণ তরে বাগিয়ে দেওয়া সম্ভব নয়। সম্ভব আছে ফাইন্নী মুলাকিকুম, ফাইন্নী মুলাকিকুম। মালাকুল মউত আজরাইল আলাইহিস সালামের সঙ্গে আপনার মুলাকাত হইবে। কবর আল্লাহর হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় মানুষ যখন মারা যায়, মারা যাওয়ার পরে অন্ধকার কবর মানুষের দাফন করিয়া। কবর দুই হালত তো নে হালত হয়ে যায়। এক হাল হয় হয়তো বন্দার কবর আল্লাহ জান্নাতের বাগান তনে একটা বাগান বানাই দেয়, আর যদি জান্নাতের বাগান তনে একটা বাগান হয় না, তাহলে আল্লাহ দুজখের গাড়া তনে এখন গাড়া বানাই দেয়। আমরা দোয়া করতাম রে মৌলা, যখন আমি জমিন তনে বিদায় নিব, মারা যাইব, আমার কবর রাখবা, আমার কবর আপনি মৌলায় জান্নাতের বাগান বানাই দিও। সরাই আল্লাহুম্মা আমিন। কবর আখিরাতের প্রথম গেট হইল কবর, ঠিক না? আখিরাতের প্রথম গেট হইল কবর। এই কবরও যদি মানুষের হাস করিলায়, গেইটও হাস করিলায়, আশা আছে পরবর্তী গেইটও মানুষের হাস করব। আর এই গেইটও যদি বন্দায় হাস করতে পারে না, তাহলে আশা নাই পরবর্তী গেইটও বন্দায় হাস করা সম্ভব না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে ফরমায় ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা وقودوها الناس والحجارة إلى آخر الآية. الله رب العالمين فرمائے يا أيها الذين آمنوا وأمر ইমানদার মায়ার বিশ্বাসী বান্দা বান্দি হল কু আনফুসাকুম, তোমার নফস যেটা আছে এই নফসরে তুমি দুজখের আগুন তলে বাঁচাও। কারে? নিজর নফসরে। নিজর নফসরে যদি আপনি দুজখের আগুন তলে বাঁচাইলাও, বন্দা তোমার কোনো অসুবিধা নাই, দুনিয়া আখিরাতের জীবন আল্লাহ আপনার জন্য রৌশন করে দিবা। সুবহানাল্লাহ। আর নিজে যদি নিজের নফসরে বাঁচাইতাম পারি না, তাহলে নিজে নিজে ধ্বংস হইলাম। নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাও, অর্থাৎ গুনার কাম করতাম না, নমাজ ছাড়িতাম না, ফরর হকরে মারিয়া খাইতাম না, বাইয়ে বাইর হক আদায় করতাম, বাইয়ে বনির হকরে জমিন আদায় করতাম, এতিমরে মায়া করতাম, মিসকিনরে মায়া করতাম, গরিব ফোকারা যারা আছে এরারে জমিন মায়া করতাম, মানুষের লগে ভালো ব্যবহার করতাম। আল্লাহর হাবিবের সুন্নতের উপর আমরা আমল ঠিক রইতো, পরিপূর্ণভাবে নবীর সুন্নত হিসাবে আমরা জমিনে চলিয়া যাইতাম। এরপরে আল্লাহ তোমার নফসরে দুজখের আগুন তনে আল্লাহ বাঁচাইব। সুবহানাল্লাহ। নিজে নিজের নফসরে দুজখের আগুন তলে বাঁচাইতে হইলে আপনি তাকওয়া অর্জন করা লাগবো। কি করা লাগবো? তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা লাগবে।
পরহেজগারি পরহেজগারি কিলা সুন্দর কাপড় লাগাইয়া খাতা উড়িয়া হলা নে জি না প্রথমে খাদ্য যেটা খাইম সেটা হালাল খাদ্য খাইতে লাগবো গেজা হালাল খাইতে লাগবো হারাম খাইলে খামাইতো নাই বন্দায় যদি হারাম খাদ্য খাইলায় বন্দার শরীরের ব্লাড হারাম হইব ব্লাড যদি আপনার হারাম হয়ে যায় গোটা বডি তোমার হারাম হয়ে যাবে এর কারণে আমরা খুব খেয়াল করতাম খাদ্য যেটা খাইতাম সেটা হালাল খাদ্য খাইতাম কিছু খাদ্য কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিছে আর কিছু জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিছে আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হারামার রিবা আল্লাহ রাব্বুল আলামিন এই জমিনও আমাদের জন্য বয় বেচা কিনা ব্যবসা বাণিজ্য খায় খারবার তিজারত আল্লাহ আমাদের জন্য হালাল করিয়া দিয়েছেন ওয়া হারামার রিবা আরেকটা জিনিস আল্লাহ আমাদের জন্য হারাম করিয়া দিয়েছেন যেটার নাম হইল সুদ ওয়া হারামার রিবা সুদ খাওয়া আমাদের জন্য হারাম সুদর লেনদেন করা হারাম জাইন খাইবা এইন যে গুনাহ খাইবা জাইন দিবা এইন সমান গুনাহ জাইন মাঝে সাক্ষীদার থাকবা মরিব সব থাকবা জাইন আপনার 10 টাকা স্ট্যাম্প লিখিয়ে দিবা এইন গুনার অংশ সমান কওনা নাউযুবিল্লাহি মিন যালিক এর কারণে শুধু খালি সুদ আমাদের জন্য হারাম হইলে কোনটা নাই আর বহু জিনিস আছে মদ আমাদের জন্য হারাম হালাল না হারাম মদ আমাদের জন্য হারাম মিশা মাথা কবিরা গুনাহ মিশা মাথা কবিরা গুনাহ বন্দা যদি তাকওয়া অর্জন করতে লাগে তাহলে হালাল খাদ্য খাইতে লাগবো তোমার জবান যেটা আছে এই জবানলে আপনি কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো কার ভিতরে কন্ট্রোলের ভিতরে আনতে লাগবো কারণ এই জবানের বহু দাম আছে বহু দাম আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায় কোন হাদিসে আইছে নবীজি ফরমায় যদি আমার উম্মত হল তোমরা 6টা জিনিসের জিম্মাদারি লইলাও কাল কিয়ামতের ময়দানে আমি রাসূলুল্লাহ তোমাদের জন্য জান্নাতের জমিনদার হয়ে যাই মুহাম্মদ সুবহানাল্লাহ আর অন্য হাদিস শরীফ আরেকটা হাদিসে দেখছি নবীজি ফরমায় আমার উম্মত হল যদি 2টা জিনিসের জিম্মাদারি লইলাও তাহলে কিয়ামতের ময়দানে আদমান লাহুল জান্নাহ কিয়ামতের ময়দানে আমি নবী তোমার জন্য জান্নাতের জমিনদার হয়ে যাই সুবহানাল্লাহ উপস্থিত হাজিরিন বুড়া লাগেননি আপনারা হ্যাঁ আমি আবার ভূমিকাত মাতিয়ার আপনারা আরো থোড়া আমি বুঝাইবার চেষ্টা করি আর কারণ এই জমিনও আমরা আছি এই জমিন আমাদের জন্য স্থায়ী নয় যে জমিনও আছে সেই জমিনও আমাদের জন্য স্থায়ী নয় অস্থায়ী দুনিয়ারও একদিন মরণ আছে না নি যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা সেই দিন দুনিয়ার মরণ কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম যেদিন আল্লাহ কিয়ামত সংগঠিত করবা জমিন জমিন থাকবে না আসমান আসমান থাকবে না সমস্ত ধ্বংস চুরমার ফানা হয়ে যাবে ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম একমাত্র জাইন বাকি থাকবা আমাদের খালিক আমাদের মালিক আল্লাহ কামুল হাকিমিন সুবহানাল্লাহ এর কারণে কবরে ডেইলি 70 বার ডাক দেয় কয়বার